এই ভিডিওটি মূলত যারা ভেলোর সিএমসিতে চিকিৎসার জন্য যাবেন তাদের জন্য। যারা ডাইরেক্ট হাওড়া থেকে কাটপাটি টিকিট পাবেন না, তারা আমাদের মতন কলকাতা থেকে, হাওড়া থেকে চেন্নাই মেলে করে বা যে কোনো ট্রেনে করে চেন্নাই এগমোরে যাবেন, সেখান থেকে আবার কাটপাটি যাওয়া যাবে। চেন্নাই মেল চলো, এসে গেছি প্ল্যাটফর্মে। এখন S1-এ যাবো আমরা। কোথায় যাচ্ছি? বাই বাই কলকাতা। আমরা যাচ্ছি ভেলোর। যদিও ভেলোরে যাওয়ার জন্য ডাইরেক্ট নামতে হয় কাটপাটি জংশনে। আমরা যেহেতু হঠাৎ করে ঠিক হলো, তাই জন্য আমরা ওই টিকিট পাইনি। আমরা চেন্নাই হয়ে ভেলোর যাব। প্রথমে হাওড়া থেকে চেন্নাই যাব, চেন্নাই থেকে ভেলোর যাব, এভাবেই আমরা যাচ্ছি। সিএমসি ভেলোরে প্রচুর মানুষ চিকিৎসার জন্য যায়, বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষ প্রচুর যায় এবং বাংলাদেশ থেকেও প্রচুর মানুষ আছে। ওখানে দেখলাম মানে 10 জনের মধ্যে 7 থেকে 8 জনই বাঙালি বা বাংলাদেশি। গুড মর্নিং চেন্নাই। তো এখন বাজে 3:10-এর সময় আমাদের ট্রেন ঢুকিয়ে দিয়েছে, অনেক সময়ের আগেই ঢুকিয়ে দিয়েছে। 3:20-তে রাইট ট্রেন ছিল। তো এখান থেকে তো আমাদের জার্নি শেষ হবে না, কারণ আমরা যাব ভেলোর। তো ভেলোরের ডাইরেক্ট টিকিট তো করতে পারিনি, আমরা এই চেন্নাই হয়ে এখান থেকে কাটপাটির টিকিট করবো। চলো সঙ্গে থাকো, দেখতে পাবো। চেন্নাই থেকে ভোর 6:10-এর ট্রেনে করে আমরা কাটপাটির জন্য রওনা দিলাম। প্রায় 2 ঘন্টা সময় লাগবে। এখান থেকে আমরা ভেলোর সিএমসিতে পৌঁছাবো। ওখানে এই ভিডিওতে মূলত আমরা এটুকুনি জানবো কীভাবে আমরা ওখানে পৌঁছালাম। কলকাতা থেকে মোটামুটি 28-29 ঘন্টার জার্নি হয়ে থাকে। সেইভাবেই আমরা একদিন আগে, আমাদের অ্যাপয়েন্টমেন্ট আছে আগামীকাল, আমরা একদিন আগেই পৌঁছালাম। কারণ হাওড়া থেকে কাটপাটি অবধি স্লিপারে ভাড়া 750 থেকে 800 টাকার মধ্যে হয়ে থাকে এবং থার্ড এসি 1900 থেকে 2000 টাকার মধ্যে হয়ে থাকে। আমরা 750 টাকা দিয়ে চেন্নাই আসছি। এখান থেকে 80 টাকা করে ভাড়া দিয়ে আবার রওনা দিলাম কাটপাটির জন্য। আমি এখন কাটপাটি জংশন। ফাইনালি আমরা ওখান থেকে চেন্নাই থেকে 6:10-এর ট্রেনে উঠে কাটপাটিতে 8:10-15-তে নামলাম। মানে 2 ঘন্টার জার্নি এটা। তো এখান থেকে স্টেশন থেকে বেরিয়ে তো অটো করবো। অটোরা তো নানা রকম চায়, একটু বার্গেনিং করে ম্যাক্সিমাম 200 টাকা বেশি কেউ নিলে যাবে না। এটা হলো কাটপাটি জংশন। 1 নম্বরে আমাদের নামিয়েছে। এখান থেকে বেরিয়ে অটো করে ভেলোর সিএমসি। চলো। অটো আছে স্টেশনের কাছে, অটো আছে। তো এখান থেকে সিএমসি ভেলোর অটো করলাম আমরা 200 টাকায়। কাটপাটি থেকে সিএমসি ভেলোরের দূরত্ব 8 থেকে 9 কিলোমিটার। এটা আমরা অটো করেই যাচ্ছি। সাধারণত এখানে বাসেও যাওয়া যায়। কাটপাটি থেকে সিএমসি ভেলোর 10 টাকা বাসে ভাড়া নেয়। যেহেতু আমরা অ্যাপয়েন্টমেন্টের একদিন আগে ভেলোরে পৌঁছে গেলাম, তাই আজকে আমরা আমার কার্ডটা তৈরি করে নেব। এটা হচ্ছে গান্ধী রোড, ভেলোর। তো এই রাস্তার মধ্যেই প্রচুর বাঙালি লোকের রেস্টুরেন্টও আছে, এই যে বাঙালি হোটেল। তো এদিকে অনেক হোটেলও আছে, লজ আছে। তো দেখে নি, লেখা বাংলা লেখা, দেখলেও ভালো লাগছে। বাবুরাম স্ট্রিট, ভেলোর। শান্তি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের অপোজিটে হচ্ছে গিয়ে রাজকুমার গেস্ট হাউস। এখানেই আমরা ছিলাম। এই যে হোটেল, এই হোটেলের দোতলায় আমরা আছি, ফার্স্ট ফ্লোর। এই যে
আমরা যে রুমে রয়েছিলাম 206, এই রুমটা হচ্ছে এরকম, বাসন বাসন রয়েছে, রান্না করার জায়গা রয়েছে, কমই বেশি 250 টাকা, টয়লেট রয়েছে, ঠিক আছে। আজ এখানে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেখিয়ে কার্ডটা তৈরি করে নেব। আগামীকাল আমার নতুন কেদের যে ক্যাম্পাসটা আছে রানীপেটে ভেলোরের, এখান থেকে মোটামুটি 14-15 কিলোমিটার দূরে, সেখানে গিয়ে দেখাবো। তো সেখানে কিভাবে কি করে যাব দেখাবো, তার ভিডিওটি নেক্সট ভিডিওতে আমি জানাবো। রানীপেট কি করে যাবেন, কিভাবে অ্যাপয়েন্টমেন্ট করবেন, সমস্ত কিছুটাই আমি নেক্সট ভিডিওতে জানাবো। আমরা দুপুরে খাবার খেতে এসেছি মহামায়া, তো বাঙালি খাবার, বাঙালি হোটেল, দেখি কেমন হয়, তারপর খেয়ে গিয়ে কী দিচ্ছে। সবজি ভাত 80 টাকা আনলিমিটেড, আমরা সবজি ভাতই নেবো, মাছ টাছ নেবো না। তো দেখা যাক। ভাজা আছে, শুক্তো আছে, লাউ আছে, চলো, ধনেপাতা, চাটনি তো আছে। তোদের ভালো খাবার হলে ভালো লোকও আসবে, বুঝতে পেরেছিস? রান্নাটা কেমন হয়? এই 80 টাকার টিকিয়ে দিয়েছে, শুক্তো আছে, চাটনি আছে, 80 টাকার আনলিমিটেড থালি, ঠিক আছে। চলো খাই, খেয়ে বলো খাবারটা কেমন কোয়ালিটির। খাবারটা কেমন হয়েছে তা প্লেট দেখলে বোঝা যায়। বেতো বাঙালি একদম চেটে পুড়ে খেয়ে নিয়েছে, পুরো পরিষ্কার করে। সত্যি খাবারটা ভালো, খেতে ভালো। 80 টাকার সবজি ভাত, আনলিমিটেড সবজি ভাত, সব কিছু, চারটি পায়েস। এই হচ্ছে মহামায়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে খেলাম, তো ভালো খাবার।